আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবলেম অ্যান্ড সলিউশন। তো আজকে আমি একটি পিএফআই বোর্ডে কাজ করলাম। তো কী কাজ করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা একটা কল আসলো, তারপর সেই ফ্যাক্টরিতে গেলাম। যাওয়ার পর শুনি যে পিএফআই বোর্ডের সমস্যা। সেখানে যাওয়ার পরে পিএফআই বোর্ডটা খুললাম। খুলতেই দেখি একদম পিএফআইয়ের যে মেন লাইন, সেই মেন লাইনটা পুড়ে একদম খুবই খারাপ অবস্থা, একদম পুড়ে কয়লা হয়ে যাওয়ার মতো অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন বারগুলোও পুড়ে গেছে। আর আমি গিয়ে নাটগুলো লুজ দিয়ে এগুলি খুললাম, তো দেখা যাচ্ছে বারগুলো কিন্তু কালো হয়ে গেছে। আর এই দেখুন তারের পরিস্থিতি খুবই খারাপ, অত্যন্ত মারাত্মক অবস্থা। এই যে তার পুড়ে একদম তামা, ভিতর থেকে যে তামা, সেই তামা বাইর হয়ে গেছে এবং প্রত্যেকটা তারের সঙ্গে প্রত্যেকটা তার একদম গলে চেটকে লাগে আছে। এই যে দেখুন, এই যে একটা তার আমি ছাড়ালাম, খুবই ভয়াবহ অবস্থা, বিপজ্জনক অবস্থা। এই যে আর একটা তারও ছাড়াই নিলাম। এখন এই সব তারগুলোকে এখান থেকে বাইর করতে হবে। তো আমাদের পরবর্তী পদক্ষেপ এই তারগুলোকে বাইর করে এগুলো ঠিক করতে পারে। এই দেখুন তারের অবস্থা একদম খুবই খারাপ অবস্থা। এখন আমরা এগুলোকে বাহির করার চেষ্টা করব। বাহির করার পরে এগুলোকে ঠিক করতে হবে। এই যে তারের অবস্থা, যাক যথারীতি অনেক কষ্ট করে সব তারগুলো আমরা বাহির করে ফেললাম এবং বাইরে নিয়ে আসলাম। এই দেখুন, খুব কাছ থেকে দেখাচ্ছি, কেবল সকেটের অবস্থাগুলো দেখুন, খুবই খারাপ। আর এই যে সব তার, এর মধ্যে একটা তার খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখানে মোট 6টা তার আছে, 6টা তারের মধ্যে 5টা তার একটু কম গলছে আর কি, এটার সাথে ওটা লাগাই একটু গলে গেছে, কিন্তু আমার তার বাইর হয়নি। আর এই তারটার খুব অবস্থা খারাপ, অনেক বিশাল একটা অংশ একদম পুড়ে তামা বাইর হয়ে গেছে। এই তারটা সবচাইতে বেশি ড্যামেজ হয়েছে, খুবই খারাপ অবস্থা। এই কেবল এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন। আর এগুলো কিন্তু হয়েছে একদম শুধুমাত্র লুজ কানেকশানের জন্য। আমি এসে যখন বোর্ডটা খুললাম তখন দেখি যে হাত দিয়ে নাটগুলো খুলে যাচ্ছে আর কি, গুটি লাগানোর বা সেলাই রেঞ্জ লাগানোর কোনো প্রয়োজনই নেই। তো আমার মনে হয় সেই সময় হয়তো টাইট দেয়নি, কিংবা হয়তো দেখা যাচ্ছে টাইট দিয়েছে ঠিক, কিন্তু হয়তো কোনো কারণে ঢিল হয়ে গেছে, তাছাড়া এই কেস হতো না। তো এবার আমরা তারটাকে ঠিক করব। তো এই দেখুন এখন টেপ মারবো। তো আসলে এটাকে চেঞ্জ করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু এই মুহূর্তে এখানে তার পাওয়া যাচ্ছে না বা যাবেও না। আমাদের এদিকে তার এভাবে এসব তার অ্যাভেলেবল নয়। তো যার ফলে বাধ্য হয়ে এই তারে টেপ মারি এখন ঠিক করতে হচ্ছে। তো টেপ মারে এই তারে যদি ইনসুলেশন দেওয়া যেত, দিয়ে যদি হট গান যদি গলে দেওয়া যেত, হট গান সুন্দর যদি ড্রেসিং করা যেত, তাহলে এই তারের কাজটা খুব ভালো হতো, কিন্তু সেটিও সম্ভব নয়। এগুলো আমাদের এদিকে পাওয়া যায় না। আর মিল মালিকেরও খুব পাড়াপাড়ি, তারা খুব তাড়াতাড়ি দেখুন পিআইবি টেপ। এখন এই টেপের উপর আমরা পিআইবি টেপ মারবো। এই যে পিআইবি টেপ মারবো এখন, এই জন্য পিআইবি টেপটা খুলে নিলাম। তো যেটা বলছিলাম, এই মিল মালিকদের পাড়াপাড়ির জন্য কাজ সঠিক নিয়মে করা অনেক সময় সম্ভব হয় না। তো এই জন্য বাধ্য হয়ে শুধুমাত্র টেপ এবং পিআইবি টেপ দিয়েই তারটিকে আমরা ঠিক করছি। এই দেখুন পিআইবি টেপের এখানে স্টিকারের মতো একটা সাদা অংশ থাকে, একটা কালো অংশ। এই অংশটাকে এভাবে ছাড়াতে হয়। এই সাদা অংশটা আমাদের লাগবে না, আমাদের দরকার এই কালো অংশটার। এই কালো অংশটা এখন আমরা তারের উপরে সুন্দর করে কী করব, পেঁচায় নেব। এইভাবে খুব যত্ন সহকারে পেঁচাতে হবে। সুন্দর করেভাবে আমরা পেঁচিয়ে নিয়ে তারটাকে ঠিক করবে এবং লক্ষ্য রাখতে হবে কোথাও যেন তামার কোনো অংশ যেন বাইর না হয়ে থাকে। যদি হয়ে থাকে তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাওয়ার বিশাল একটা সম্ভাবনা থেকে যায়। তো এই দেখুন মারা শেষ, কাজ আমাদের কমপ্লিট। সুন্দর করে টেপগুলো আমরা মেরে নিয়েছি। আর এই যে লিঙ্কারগুলো, যে লিঙ্কারে এই তারটা আটকানো থাকে, লিঙ্কারের অবস্থাও খুবই খারাপ, একদম কার্বন ধরে গেছে। তো এটিকে পরিষ্কার করার প্রয়োজন, সেই জন্য আমরা হ্যান্ড শান দিয়ে এই তামার বারটাকে পরিষ্কার করে নেব ভালো সংযোগ পাওয়ার জন্য। এই পরিষ্কার করলে আমাদের সংযোগটি
খুব ভালো পাবে এবং এটিও নতুনের মতো দেখাবে। এজন্য এটি পরিষ্কার করা খুবই জরুরি। এই জন্য আমরা হ্যান্ড শান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে পরিষ্কার করা আমাদের হয়ে গেছে। আর এই ফাঁকে আমরা তারের উপরে আলাদা করে পিআইবি টেপ মারার পরেও আবার যে কালারের সাথে সেই কালার টেপ মারছি, যেমন যে হলুদ কালার সঙ্গে হলুদ কালার টেপ মারছি, লালের সঙ্গে লাল মারছি, তারপর হচ্ছে যে সবুজ কালার সবুজের সঙ্গে সবুজ মারছি, এইভাবে আর কি কালার আমরা মিল করে নিছি। এই যে হলুদ কালার তারটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য একদম যেই পর্যন্ত ড্যামেজ আছে সেই পর্যন্ত টেপ মারা হয়েছে, প্লাস পিআইবি টেপও মারা হয়েছে। এবার লাগানোর পালা। লাগানোর জন্য চলে আসলাম একদম বোর্ডে, তার ঢুকাই নিছি। এইবার আমরা টাইট দেব। এই যে গুটিতে টাইট দিচ্ছি আমরা। এবং টাইট যখন আপনি দিবেন খুব শক্ত করে খুব ভালো করে টাইট দিতে হবে। এখানে যদি একটু লুজ কানেকশান থাকে তাহলে কিন্তু আবার সেই বিপদ ঘটবে, আবারও সেই বিপদ কিন্তু এখানে ঘটবে। আর লক্ষ্য করুন এখানে এই লিঙ্কার থেকে, এই আমি দেখাচ্ছি একটু পরে, এই দেখুন এই লিঙ্কারটা আমি এই পাশে লাগাইছি, একদম বোর্ডের এই পাশে। এটা প্রথম দিকে এই লিঙ্কারটা এখানে ছিল এবং একটু কাছ থেকে দেখাই, তার উপরে লিঙ্কারটা এখানে ছিল এবং তার উপরটা এখানে ছিল, যার ফলে কি হয়েছে এই তিনটা এক জায়গায় ছিল। এবং এই শর্ট সার্কিট হওয়ার কারণে কিন্তু এই পিএফআইয়ের বোর্ডের যে সার্কিট ব্রেকার থাকে, মেন সার্কিট ব্রেকারও ট্রিপ করছে, প্লাস পিএফআই ব্রেকারও ট্রিপ করছে। তখন কিন্তু আমাকে ফোন করছে। তারপরে এসে আমি দেখি দুটা ব্রেকার পরে আছে, আর এখানে বোর্ডটা খুলে দেখার পর দেখি আমি এখানে শর্ট সার্কিট হয়ে আছে। যাতে করে ভবিষ্যৎ শর্ট সার্কিট না হয় সেই জন্য আমি জিনিসটাকে একটু দূরে লাগাইছি, যাতে করে শর্ট সার্কিটের কোনো সম্ভাবনা না থাকে। এই দেখুন লাগাই ফেলছি। আর এই যে পিএফআইয়ের সামনের অংশ আমরা পিএফআইটাকে স্টার্ট করে ফেলছি এখন। এই যে দেখুন প্রত্যেকটা কন্ট্রাক্ট বসে আছে, একদম ফুল লোডে চলতেছে এখন ফ্যাক্টরি। পিএফআইটি এখন আমরা টেস্ট করছি। এই যে সব ল্যাম্প জ্বলে আছে, ভিডিওতে বুঝতে পারছেন মনে হয়, একটু বুঝতে একটু কষ্ট হচ্ছে হয়তো বা। এই যে এটা হচ্ছে ট্রান্সফর্মার রুম, ওটা হচ্ছে এইচটি বোর্ড। এই যে ট্রান্সফর্মার, এইচটি বোর্ডে কিন্তু ভিসিবি সেট করা আছে। ভিসিবিটা খুবই ভালো, খুবই উন্নত মানের একটি ভিসিবি। এই যে পিএফআই বোর্ড। আর এর সঠিক রেজাল্ট চেক করার জন্য আমরা চলে আসলাম একদম পল্লী বিদ্যুৎ যে মিটার থাকে সেই মিটারটি কিন্তু হেক্সিং মিটার। আর আমাদের এই পিএফআই রিডিং কিন্তু দেখায় 23 নম্বরে। আপনারা খেয়াল করুন 23 নম্বর রিডিং দেখায়, 23 নম্বর রিডিং আছে, এই মুহূর্তে রিডিং আছে 995। তার মানে পিএফআইটি খুব ভালো আছে, খুব হেলদি আছে। আপনারা মনে রাখবেন 23 নম্বরে পিএফআইয়ের রিডিং দেখায়, এবং পিএফআই রিডিং কিন্তু 95 থেকে 1-এর মধ্যে থাকতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।